আজকে শুক্রবার রাত কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ। ও ভাই বোনেরা, এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন শবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে আমল করতে পারলে আপনি জানেন না। এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে এবং এই রোজার নিয়ত কিভাবে করতে হবে এখনো পর্যন্ত জানলেন না। মনে রাখবেন, শবে মেয়ারাজের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাতেই কিন্তু নবীজি মেয়ারাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন এই শবে মেয়ারাজের রাত্রিতে, আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে শবে মেয়ারাজের নামাজ আজকে শুক্রবারে কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়বেন, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করবেন, সঠিক নিয়ম কানুনটা জানুন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন সঠিকভাবে ইবাদত করে আজকে শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের রাত্রিতে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে 2026 সালের শবে মেয়ারাজ, আজকে শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজের রাত। আজকে রাত্রিতে সঠিকভাবে আপনাকে ইবাদত করতে হবে। শবে মেয়ারাজের রাত সঠিকভাবে নামাজ পড়ে জিকির করে আল্লাহর কাছে ইবাদত করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ শবে মেয়ারাজ এমন একটি রাত, অন্য কোন নবী কিংবা রাসূলকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজিকে আল্লাহ এই মেয়ারাজের রাতকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন, মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন নবীজি, এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন এই শবে মেয়ারাজের রাত্রিতে। তাহলে মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। এই শবে মেয়ারাজ আজকে শুক্রবার রাতে আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে যদি আপনি নিয়ম মেনে আমলগুলো করতে পারেন। শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন আমি সুন্দর করে বলে দেব। সর্বপ্রথম বলে দিই আপনাদেরকে, আপনারা শবে মেয়ারাজের রোজা আপনারা যারা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। কারণ শবে মেয়ারাজের রোজার নিয়ত যদি আপনি না জানেন, আপনার রোজা কিন্তু হবে না। শবে মেয়ারাজের একটি রোজা রাখলে আপনার হবে। 2026 সালের শবে মেয়ারাজ আজকে শুক্রবার রাতে, আর আজকে সময়টা হচ্ছে ইংরেজি জানুয়ারি মাসের
16 তারিখ দিবাগত রাত, শুক্রবার দিবাগত রাত, আর এটা আরবি হিসাবে হয় রজব মাসের 26তম দিবাগত রাত্রি। আজকে শুক্রবার রাতেই শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। আপনি শবে মেয়ারাজের একটি রোজা রাখলেও আপনার রোজা হয়ে যাবে। আবার অনেক ভাই বোনেরা, মহিলা মা বোনেরা 2টি রোজা রাখতে চায়, এটাও হবে, কোনো সমস্যা নাই, 3টা রাখলেও হবে। আপনি একটি রোজা যদি রাখতে চান তাহলেও রাখতে পারবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে আর নাই। তাই শবে মেয়ারাজের একটি রোজা হলেও রাখতে চেষ্টা করবেন। এই শবে মেয়ারাজের রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতার মাধ্যমে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, রোজার সওয়াবটা তোরা লিখিস না। রোজা রেখেছে বান্দা বান্দি আমাকে খুশি করার জন্যে, এর সওয়াবটা আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দা বান্দিদেরকে দেব। আল্লাহু আকবার। যারা আপনারা শবে মেয়ারাজের এবং এই রজব মাসের মধ্যে নফল রোজা রাখবেন, এর সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে আপনাদেরকে দিয়ে দিবে। তাহলে যদি আপনি একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখতে চান, তাহলে আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে, আজকে শুক্রবার রাতেই তো শবে মেয়ারাজ, তাই না? জানুয়ারি মাসের 16 তারিখ রাত্র, আজকে শুক্রবার রাত। আজকে শুক্রবার রাত শবে মেয়ারাজের নামাজ পড়ে ইবাদত করে আপনি শুক্রবার ভোর রাতে আজকে সাহারি খাবেন। ভোর রাতে সাহারি খেয়ে আগামীকালকে শনিবার জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। যদি আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখেন, আজকে শুক্রবার ভোর রাতে সাহারি খান, তাহলে নিয়তটা সঠিকভাবে আপনাকে করতে হবে। নিয়ত যদি আপনি না করেন, এই রোজার আপনার রোজা হবে না। নবীজি বলেছেন রোজা রাখলে আপনাকে নিয়তটা সহিভাবে করতে হবে। তাহলে শবে মেয়ারাজের রোজার নিয়তটা আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে রোজার নিয়তটা বলুন, তারপরে আমি শবে মেয়ারাজের নামাজের নিয়মটা একদম সহজেই বলে দেব ইনশাআল্লাহ। আপনি শবে মেয়ারাজের রাত্রিতে, আজকে শুক্রবার রাত্রিতে, ভোর রাত্রিতে সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আপনি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করলাম। যদি আপনি শনিবারে তো শবে মেয়ারাজের রোজাটাই রাখবেন, রবিবারেও যদি আপনি রোজা রাখতে চান, সোমবারেও যদি রোজা রাখতে চান, অবশ্যই রাখতে পারেন। রবিবারে যদি রোজা রাখতে চান তাহলে এভাবে বললেই চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা বললেই আপনার রবিবারের রোজা, সোমবারের রোজা রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজের মাসে, রজব মাসে আপনি আরো রোজা রাখতে পারেন। নবীজি বলেছেন, এই মাসের মধ্যে যদি তোমরা পারো বেশি বেশি নফল ইবাদত করো। নবীজিও নফল ইবাদত করেছিল। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি এই শবে মেয়ারাজের মাসে রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার। যদি পারেন রাখবেন, না পারলে সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নফল নামাজ আজকে শুক্রবার রাতে, শবে মেয়ারাজের রাতে আপনি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আজকে শবে মেয়ারাজের নামাজ পড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আজকে শুক্রবার এশার নামাজটা, শবে মেয়ারাজের রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতরের নামাজ পরে পড়লে ভালো, সাথে সাথেও পড়া যায়, কোনো সমস্যা নেই, তবে পরে পড়লে ভালো।
আপনি যদি এশার নামাজের সঙ্গে বিতিরের নামাজও পড়ে ফেলেন সমস্যা নাই, আপনি শবে মেরাজের নামাজ পড়তে পারবেন। তবে এশার নামাজটা পড়ার পরে শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ আপনি পরে পড়বেন। এর মধ্যেই আপনি এশার নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ নামাজ পড়ার জন্যে। তাহলে এশার নামাজ আজকে শুক্রবার রাত্রিতে আপনি শবে মেরাজ রাত্রিতে পড়লেন, তারপর দাঁড়িয়ে গেলেন শবে মেরাজ নামাজ পড়ার জন্যে। সর্বপ্রথম দাঁড়িয়ে আপনাকে জানতে হবে এই শবে মেরাজের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নামাজ। উত্তর হলো এই শবে মেরাজের নামাজ হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত এই শবে মেরাজের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি। আপনি কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত বা তার চেয়েও বেশি আপনার ইচ্ছা, আপনি যত রাকাত মন চায় তত রাকাতই এই শবে মেরাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে 2 রাকাত করেই কিন্তু এই শবে মেরাজের নামাজটা পড়তে হয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেরাজ নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন। যদি আরবিতে পারেন আরবিতে নিয়তটা করবেন, বাংলাতে পারলে বাংলাতেও নিয়তটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার কাছে যেভাবে সঠিক মনে হয়, যেভাবে আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে খুব সহজ মনে হয়, সেভাবে আপনি নিয়তটা করতে পারেন। তাহলে একদম সহজে আরবিতেও বলে দেব বাংলাতেও বলে দেব। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন শবে মেরাজ নামাজের আরবি নিয়তরা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। আবারও আমার সঙ্গে আরবিটা পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি এভাবে আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে শবে মেরাজ নামাজের নিয়তটা করে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন আরবি না পারলে। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। একদম সহজে বাংলাতে নিয়তটা করে আপনি পড়তে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি বাংলাতে অতি সহজে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতে শবে মেরাজের নামাজের নিয়তটা করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে মেরাজের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। যদি আপনি বড় সূরা পারেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বড় সূরাটা পড়বেন। যদি বড় সূরা না পারেন, ছোট একটা সূরা পড়বেন। আমি একদম সহজে 2 রাকাত শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন দেখিয়ে দিচ্ছি, তারপর কিভাবে মুনাজাত করবেন, কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, দোয়া কবুল হবে, অভাব অনটন দূর হবে, সেটাও দোয়াগুলো বলে দেব। তবে 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়া যদি আপনি দেখেন, একদম সহজে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, আর ভুল হবে না। আমি অনুরোধ করে বলবো, একটু সময় দিয়ে 2 রাকাত নামাজ দেখুন, এরপরে নিজে নিজে নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন, আমি যে কোরআন তেলাওয়াত করব আপনাদেরকে দেখানোর জন্যে, আপনারা কিভাবে পড়বেন, আপনারা কিন্তু প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে শুনলে 10টি করে নেকিও পাবেন। আপনি শবে মেরাজের নামাজটা প্র্যাকটিক্যালে শিখেও ফেললেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন যারা সুস্থ আছেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বসে বসে দেখাচ্ছি। আপনি
দাঁড়িয়ে যাবেন। এখন বাংলাতে নিয়তটা করে পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যেই সূরাটা আপনার কাছে ভালো লাগে, যদি বড় কেরাত বড় সূরা পারেন পড়বেন, না পারলে আপনি আলাম তারা অথবা আরাইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা। আমরা আলাম তারা পড়ব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি একটা সেজদা দিয়ে 2 সেজদার মাঝখানে বসিয়া একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে আপনি চলে যাবেন, আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে গিয়ে আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়াইছেন, দাঁড়িয়ে এখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা আবার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রি المغضوب عليهم ولا الضالين আমিন। এখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন যদি পারেন, না পারলে যেটা ভালো পারেন সেটা পড়বেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আমরা এখন বৈঠকের মধ্যে বসেছি। এখন কিভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এখন আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পড়বেন। এটা পড়লে ভালো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়তে হয়। তারপর আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে নিয়ত করে আরো 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত শবে মেরাজের নামাজ পড়ে তারপর আপনি মুনাজাত করবেন কিছু জিকির, দোয়া পড়ে। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে যদি আপনি মুনাজাত করতে পারেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। আপনি আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেবে। এবং এই পৃথিবীর মধ্যে যত জিকির আছে সব জিকির দোয়া থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া এবং জিকির হলো এই জিকিরগুলো আপনি করে তারপরে মুনাজাত করবেন। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সেই দোয়াটাও একটু পরে বলে দেব। তবে 4 রাকাত পর পর যে মুনাজাত করবেন, মুনাজাতের আপনি আগে এই দোয়াগুলো পড়বেন বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই দোয়াগুলো পড়বেন, তারপরে মুনাজাত। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন সহি শুদ্ধভাবে। ওই যে তাড়াতাড়ি পড়ে সুবহানাল্লাহ 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 এরকম না, আপনি মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে সহি শুদ্ধভাবে পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি ইবাদতের প্রয়োজন নাই। আপনি সবে মেরাজ রাত্রিতে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি সহি শুদ্ধভাবে ইবাদত করতে পারেন নিয়ম অনুযায়ী যথেষ্ট। সারা রাত আপনি ইবাদত করলেন কিন্তু সহি শুদ্ধ হলো না, আপনি শুধু সুবহানাল্লাহ 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 এরকম করলেন, আপনার কাজ হবে না। এই জন্যে আপনার সহি শুদ্ধ সুন্দর হতে হবে, একেবারে নিয়ম মেনে আপনি আমলটি করতে হবে। তাহলে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে সুন্দর করে ভেঙে ভেঙে আপনি যদি একবার সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ মন থেকে বলেন। কিতাবের মধ্যে এসেছে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। তাই 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ গুনে গুনে 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে। 4 নম্বরে আপনি কালেমাটা 100 বার পাঠ করবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। আপনি যদি কালেমা 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ বলেন ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কম্পন সৃষ্টি হয়েছে কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে দেখো সবে মেয়ারাজের রাত্রিতে তোমার গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ, আমি স্থির হব না তাদেরকে ক্ষমা না করলে। আল্লাহ বলেন ও নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন ও নূরের খুঁটি, সাক্ষী থাক যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে বিশ্বাস করে এই কালেমা পড়েছে, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, মরণের সময় পড়তে পারবেন এবং মরণের সময় যদি আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ পড়তে পারেন, তাহলে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা একসঙ্গে একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফারের ছোট্ট দোয়াটা 100 বার পড়বেন। এই ইস্তিগফারের ছোট্ট দোয়াটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আপনি সহিশুদ্ধভাবে সুন্দর করে মন থেকে 100 বার পড়তে পারেন, আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকে সবে মেয়ারাজের রাত্রিতে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবে। আল্লাহু আকবার। আপনি ইস্তিগফারটা 100 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। 100 বার দুরূদ শরীফ পড়লে 1000 রহমত আপনার উপরে নাজিল হবে, 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করবে, 1000 নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে এবং আপনার এই দুরূদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে সৌদি আরবে নিয়ে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই দুরূদ শরীফটা আপনি 100 বার পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি আরো জিকির পারেন ওগুলো পড়বেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে আপনি একটা দোয়া পড়বেন যদি পারেন। এই দোয়াটা নবীজি পড়ার জন্য বলেছেন, এমন কি নবীজি এই শবে মেয়ারাজের রাত্রিতে তো পড়েছেন এবং এই রজব মাস শবে মেয়ারাজের মাস যেদিন শুরু হয়েছে এই মাস থেকে রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটা পড়েছে। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ হায়াত দেয়, রিজিকে বরকত দেয়, অভাব দূর করে, জীবনকে বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দোয়াটা একবার হলেও মুনাজাতের মধ্যে পড়বেন। আর এই দোয়াটা
কি কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে এভাবে বলবেন। তাহলে মুনাজাতটা আপনি কিভাবে করবেন? আল্লাহুম্মা আমিন, তারপর আপনি 3 বার আল্লাহ তাআলার নামটা নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি যদি পারেন ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, আজকে শবে মেরাজের রাত্রিতে ইবাদত করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ভাগ্যটা যাতে আল্লাহ ভালো করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়। এবং যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবার কবরে আযাব তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি মুনাজাত করবেন। আপনি যদি কোনো কিছু দোয়া না পারেন, শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে আপনি বলতেই থাকবেন আল্লাহর কাছে, আপনি আপনার ভাষায় বলতে থাকবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন, আবার জিকির করবেন, আপনার ইচ্ছা, আপনি যতটুকু মন চায় এই সিস্টেমে, এই নিয়মে আপনি আজকে শবে মেরাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে, 2026 সালের শবে মেরাজ আজকে শুক্রবার রাত্রিতে আপনি এভাবে ইবাদত করবেন। তারপরে সর্বশেষ আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়ে আপনি মুনাজাত করে তারপরে ইবাদত শেষ করবেন। আপনার যতটুকু মন চায়, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, যতক্ষণ মন চায় ততক্ষণ ইবাদত করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে বলি আমিন। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়তই সব সময় এভাবে ইসলামিক ভিডিওগুলো দিয়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আপনারা পড়বেন, এবং সামনে আসতেছে শাবান মাস, কিভাবে আপনি শাবান মাসের ইবাদত করবেন, এবং শবে বরাতের নামাজ পড়বেন, এবং রমজানের তারাবি পড়বেন, বিতরের নামাজ পড়বেন, জিকির করবেন, এবং প্রতিদিন যে আমলগুলো আপনারা করবেন সেটার ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। আপনারা যদি এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন। আমরা প্রতিদিনের আমলগুলো দিয়ে থাকি। আমি অনুরোধ করে বলবো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আপনি যদি ঠিক সাবস্ক্রাইব করে ছাত্র ছাত্রী হয়ে যেতে পারেন, প্রতিদিনের আমলগুলো করতে পারেন, আর এভাবে যদি আপনার মৃত্যু হয়, আপনি ছাত্র ছাত্রী হিসাবে মৃত্যুবরণ করলে আপনি শহীদি মর্যাদা পাবেন। আল্লাহু আকবার। কারণ আপনি শিক্ষা অবস্থায়, ছাত্র ছাত্রী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কিভাবে ছাত্রছাত্রী হবেন? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো হাদিয়া লাগবে না, কোনো ফি লাগবে না, এভাবে সাবস্ক্রাইব করলেই ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আর প্রতিদিনের আমল ভিডিওগুলো আমরা আপলোড করব, আর আপনার ভিডিওগুলো দেখে মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, ইস্তিগফার করবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।